যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি জানেন যে আমি উত্তরবঙ্গের মেয়ে। কিন্তু তারা কি এটা জানেন যে আমি উত্তরবঙ্গের কোথাকার মেয়ে? আমি উত্তরবঙ্গের নাটোর জেলা রাজশাহী বিভাগের মেয়ে। এবং যেহেতু রাজশাহী একটা আমের জায়গা, সো যখন আমের সিজন আসে তখন আমরা ঘুমানোর আগেও আম খাই, ঘুমাতে যাওয়ার আগেও আম খাই, সকালেও আম খাই, দুপুরেও আম খাই। তো আমার মনে হয় বাংলাদেশে এখন আমের সিজন চলেই এসেছে। তার জন্যই ভাবলাম আজকে আপনাদেরকে একটা আমের ডেজার্ট করে দেখাই। এইটা আমার আম্মু আমি যখন পড়ন্ত দুপুরবেলায় স্কুল থেকে আসতাম তখন ঠিক বানিয়ে রাখতো, দেখতাম খেতে এত মজা লাগতো, খুবই ভালো লাগতো। সাগু চিয়া সিড দিয়ে একটা আমের সুন্দর ডেজার্ট, চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি সাগুটাকে শুধু পানিতে ফুটিয়ে নিব। আপনারা কিন্তু জানাবেন যে সাগুটাকে কে কী বলে। আমি কিন্তু সাগুকে সাগুদানাই বলি, আপনারা কে কী বলেন জানাতে ভুলবেন না। আর অন্যদিকে চিয়া সিড শুধু পানিতে ভিজিয়ে রাখলাম। দেখেন ঘড়িতে প্রায় 5:45 বেজে গিয়েছে, আপনাদের ভাইয়া ঠিক আসার টাইমও হয়ে গিয়েছে। তাই ভাবলাম অফিস থেকে এসে সে যদি এরকম সুন্দর সুস্বাদু একটা ডেজার্ট পায় তার তো আর কিছুই লাগে না। যাই হোক, ওইদিকে সাগুদানা হচ্ছে, ওইদিকে চিয়া সিড ভিজতে দিয়েছি, এইদিকে আমি আমের একটা সুন্দর পিউরি করে নিব। আমের পিউরিটা করতে কিভাবে করছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আমি খুব একটা চিনি ব্যবহার করিনি। আর বাংলাদেশে শুনেছি অনেক নাকি গরম পড়ছে, আর এই গরমে যদি এরকম একটা সুন্দর ডেজার্ট খেতে পারেন অনেক কিন্তু ভালো লাগবে। এতে কিন্তু চিনি অনেক কম, আর চিয়া সিড এবং সাগু কিন্তু অনেক শক্তিশালী একটা ফুড। আপনারা এতে অনেক শক্তিও থাকছে। যাই হোক, আমগুলোকে আমি সুন্দর করে এটাকে আমের খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কারণ আমি চাচ্ছি না আমটাকে ছিলে হাত দিয়ে বেশি আর কি ঘ্যাতাম্যাতা করতে, তাই আর কি এইভাবেই সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা স্বাধীন করে কেটে নিতে পারেন। আমার আম্মু তো চোচা ছিলে সুন্দর করে হাত দিয়ে চিপে চিপে নিত, বাট এখনকার সহজ যুগ এসে গেছে, এখন সব সহজ সহজ পদ্ধতিতে কাজ করে নিচ্ছি। আমার মা কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের ডেজার্ট বানাতে পারতো, যেটা খেয়ে আমি অনেক শান্তি পেতাম প্রতিদিনই স্কুল থেকে এসে। আর আমের সিজন হলে কত ধরনের যে কত কিছু বানাতো সেটা আর নাই বললাম। আমটাকে সুন্দর করে ব্লেন্ডারে নিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে আমি কিন্তু কোনো ধরনের পানি দেই নাই। এটাতে কিন্তু পানি ইউজ করা একদমই যাবে না। পানি ইউজ করলেই কিন্তু এটার টেস্টটা একদম বাজে হয়ে যাবে এবং বেশি দিন রেখে খেতেও পারবেন না। তো যাই হোক, এই পিউরিটাকে রেখে আমি সুন্দর করে জগে ঢেলে নিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন যদি আপনাদের আমে আঁশ থাকে। তারপরে দেখেন এদিকে সাগুদানাটা হয়ে গিয়েছে, আমি সাগুদানাটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নেব, পানি কিন্তু থাকা যাবে না, আগেই বলেছি। যখন এই ধরনের ডেজার্ট মেক করি তখন মনে হয় আগের দিনগুলোতে আম্মু কত শখ করে আমাদের জন্য এগুলো বানিয়ে রাখতো, খেতে এত ভালো লাগতো। আর এখন আমি নিজেই আমার হাজবেন্ড আমার বাচ্চার জন্য মেক করি। আর এদিকে একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, এবং এতে দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। আমি আমার পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছি এবং এর মধ্যে শুধু আমি 2 চা চামচ চিনি দিয়েছি, এর বেশি কিন্তু এখানে কোনো চিনি আমি অ্যাড করিনি। তার কারণ দুধে যদি একদমই চিনি না দিতাম খেতে কিন্তু ভালো লাগতো না, যদিও চিনি খাওয়া আমাদের জন্য একদমই ঠিক না। এইটা আমি ইউজ করেছি সুগার ক্যানের যে চিজ সুগারটা, সেইটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুগার ইউজ করতে পারেন, যদি ডায়াবেটিক হয়ে থাকেন না ইউজ করলেই হলো, কারণ আমের একটা তো মিষ্টি আছেই, তাই না? তো যাই হোক, এটা যখন একটু গাঢ় হতে শুরু করেছে আমি এটার মধ্যে একটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, বাট দিলে কিন্তু কালারটা আমের মতনই হয়। যাই হোক, গরম গরম এইটা যখন হয়ে যাবে, দেখেন আমি কিন্তু অনেক আর কি হার্ড করে ফেলিনি, জাস্ট একটু লিকুইড লিকুইড হয়ে থাকবে। তো এটা গরম গরম ঢেলে নিয়ে এটার মধ্যে ওই যে স্ট্রেনারে যে সাগুদানাটার পানি ঝরতে দিয়েছিলাম সেই সাগুটা এটার মধ্যে দিয়ে দিলাম। এই সাগুটা কিন্তু অনেক সুন্দর হবে যখন আপনারা এটাকে খাবেন, এবং খেতে এত ভালো লাগবে। এবং এর মধ্যে ঠিক সেইভাবেই যেইভাবে আমি সাগুটাকে স্ট্রেন করে নিয়েছিলাম সেইভাবেই আমি চিয়া সিডটাকেও স্ট্রেন করে নিয়ে এটার মধ্যে দিয়ে নিয়েছি। এখন
মিক্স করে নিতে হবে এবং মিক্সটা কিন্তু ভালো করে নিতে হবে, কারণ এই মিক্সচারের মধ্যেই রয়েছে খাবার যে টেস্টটা। প্রতিটা স্পুনে স্পুনে আপনারা যখন এই সাগুটা পাবেন আর এই চিয়া সিডটা পাবেন, খেলেই অনেক ভালো লাগবে, শরীরটাও কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। তো এইটা দেখেন মেক করা হয়ে যাবে। এখন এইটাকে আমি ফ্রিজে রেখে দিব। সুহির বাবা আসার পরে এটাকে সুন্দর করে পরিবেশন করব একটা সুন্দর গ্লাসের মধ্যে, আপনাদেরকে দেখাবো কিন্তু। সুহির বাবা 9টা নাগাদ বাসায় চলে আসে। তো প্রথমে আমি আমের যে পিউরিটা রেখেছিলাম ফ্রিজে, সেটাকেও আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এটাকে ডেজার্ট গ্লাস বলে ইউকেতে, আমি এটাতেই করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তো বাটিতে বা বোলে নিয়ে নিতে পারেন। তো এটাতে আমি একটু ডেকোরেশন করার জন্য চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি, সাইড দিয়ে শুধু একটু লাগিয়ে নিচ্ছি যাতে খেতে জাস্ট একটু ভালো লাগে। তো আমের যে পিউরিটা সেটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এইটাতে যে সাগুদানার দুধ দিয়ে যে মিক্সারটা ছিল সেইটা দিয়ে নিলাম। দেখেন এই পিউরিটাতে পানি না দেওয়ার কারণে এটা কিন্তু অন্যরকম ঘন হয়েছে এবং এটার মধ্যে কিন্তু 2টা শেড আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে আমি সুন্দর করে ঢেলে নিয়েছি এবং পরিবেশনের জন্য উপর দিয়ে একটু আম দিয়ে নিলাম। এই যে উপর দিয়ে আমের মিষ্টি, নিচে দিয়ে আমের মিষ্টি এবং উপরে যেই মাঝখানে যেই দুধের সাগুদানার এটার মিষ্টিটাই ঠিক আছে যদি আপনারা ডায়াবেটিক হয়ে থাকেন। তো এত সুন্দর ডেজার্ট দেখেই চোখটার মধ্যে শান্তি লাগছে, তাই না? তাহলে ভাবেন আমরা উত্তরবঙ্গের মানুষরা কত কিছু রান্না করি এই আম দিয়ে আর কতভাবে খাই। আপনাদের কাছে এই ডেজার্টটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই মেক করে আমাকে কিন্তু মেনশন করবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার জন্য অনেক বড় উৎসাহের কারণ।